সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এইভাবে একটু ধৈর্য রেখে আর বুদ্ধি করে যদি সংসার চালাই, তবে দেখবে সংসারে কিন্তু অনেক মঙ্গল ঘটেছে। আর সংসারের অভাব অনটন এগুলোও কিন্তু দূর হয়েছে। একমাত্র সংসারে সুগৃহিণীরাই পারে এতটা ধৈর্য রেখে আর বুদ্ধি করে সংসার চালাতে, আর তারাই কিন্তু সংসারের মঙ্গল করতে পারে। তো এই সময়ের মধ্যে দেখো, আমি একজন সুগৃহিণী, তাই আমিও চেষ্টা করি সংসারে ধৈর্য রেখে বুদ্ধি করে কাজগুলো করতে। হয়তো এতে সংসারের জন্য কিছু মঙ্গল করতে পারবো, সংসারে ভালো করতে পারবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই কিন্তু চ্যানেলে একটা লাইক আর কমেন্ট করো। এতে কি হয় বলো তো, এতটা কষ্ট করে একজন গ্রামের বউ একটা ভিডিও বানাচ্ছি, এতে মন ভালো থাকে আর ভিডিও করারও উৎসাহ পায়। যারা আমার চ্যানেলে এসে এই ভিডিওটা দেখছো, তাদের সবাইকে অগ্রিম অনেক অনেক ধন্যবাদ। আমাদের সংসার জীবনে এই যে ঘুম থেকে ওঠার পর থেকে একটার পর একটা বাসি কাজ লেগেই থাকে। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে জানালাটা খুলে দিয়েছি। তবে আজ এখনও খুব বেশি রোদ উঠেনি, এখন অনেকটাই সকাল। সকাল কেন, এখনও সকালও হয়নি, তাই রোদটাও উঠেনি। তো বিছানাটা ভালো করে ঝেড়ে জানালাটা খুলে এখন এই যে পালঙ্কর তলটা ঝাড় দিয়ে নিয়েছি। জানো তো, এই ছোট বাচ্চার জন্য আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তাদের বাড়িতে গ্লাস বাটি এটা ওটা বা খাবারের প্যাকেট যতই আমরা ডাস্টবিন তৈরি করি, এখানে এখানে পড়ে থাকবেই। আর আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়। মানে যখনই আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই, তার 2-3 দিন পরে দেখবো আবার এত বেশি ময়লা হয়েছে, এখানে ওখানে কাগজের টুকরো, প্যাকেট, গ্লাস টুকটাক মোটামুটি পড়ে থাকবেই। তাই দেখো, সকালবেলায় অন্তত ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে দিই। আর সব কিছুর নিচে নিচেও একটু ভালো করে ঝাঁটাটা ঢুকিয়ে দিই, এতে করে যদি কিছু থাকে নিচে সেগুলোও চলে আসবে। তো এই যে গ্লাসটা পড়েছিল, এটা ঢং ঢং করে শব্দ করে পালঙ্কর নিচ থেকে বেরোলো, আর ওটা হাতে তুলে নিলাম। বাকি কাগজগুলো এক জায়গায় জমা করে তুলে নিব। সমস্ত বাসি কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে সবজির জন্য। তো দেখো, রান্না করব, কিন্তু সবজির ঝুড়িতে সেই রকম কিছু না। আর এই ঝুড়িটায় পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব যেন একেবারে মিশে গড়াগড়ি খাচ্ছে। তো জানো তো, এরকমই হয়, আমরা যতই গুছিয়ে রাখি জিনিসপত্র, তবুও 4-5 জনের সংসার, আর একা হাত হলে আলাদা হয়, কিন্তু যখনই বাড়িতে 4-5 জন থাকে সব এলোমেলো হয়ে যায়। তো ওই যে ঝুড়িটাতে সমস্ত কিছু একসাথে রয়েছে, ওগুলো আলাদা করব। তার আগে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কি সবজি করব, তো কি রান্না করব। রান্না তো কিছু একটা করতেই হবে, তাই ভাবলাম যে না, আজ সব কিছু দিয়ে একটা যাই হোক করে নিই। তো 2টো আলু ছিল, আর 2টো ঝিঙে, কিছু কুঁদরি, আর একটা সব থেকে ভালো জিনিস যেটা টমেটো ছিল। জানো তো বন্ধুরা, টমেটো এটা কিন্তু গাছের। ওই যে কদিন আগে দেখিয়েছিলাম যে টমেটো গাছে জল দিচ্ছি, আর এই টমেটোটা একটা সাইডে ছিল, খুব বড় হয়ে একটু কাঁচা ছিল, তুলে এনেছিলাম।
তো দেখো 2 দিনের মধ্যে বেশ ভালো পেকে গিয়েছে। আর এইগুলো দিয়ে আজকে আমি কিন্তু করব পোস্ত। আমরা সবসময় ভাবি যে সব জিনিস পারফেক্টভাবে করা ভালো বা সেই জিনিসটা দিয়েই করতে হবে, এমনটা নয়। যেমন ঘর বাড়ি সাজানোর জন্য দামি দামি জিনিসের প্রয়োজন হয় না, অল্প কিছু দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর রাখা যায় ঘর বাড়ি, ঠিক তেমনই রান্নার জন্য যে এইরকম জিনিসটাই দরকার বা এটাই দরকার তবে ভালো হবে এমনটাও নয়। তো দেখো এই যে আলু, ঝিঙে, কুঁদরি এগুলো দিয়ে সেরকমভাবে আমরা কোনো সবজি করতে পারবো না, কিন্তু যদি চেষ্টা করি এগুলো দিয়ে খুব ভালো একটা করা যাবে। আর এটার জন্য বুদ্ধির প্রয়োজন, একটু হিসেব আর বুদ্ধি করলে আমরা সবই উপায় বের করতে পারি। প্রথমে তরকারির জন্য একটু ভাবনায় পড়ে গিয়েছিলাম, তারপর যে মনে পড়লো যে না, এগুলো দিয়েও তো কিছু একটা বানানো যেতে পারে। যেহেতু ঝিঙে আছে আর পোস্ত তোর আছে বাড়িতে, তাই ভাবলাম এগুলো দিয়ে বেশ ভালো করে পোস্ত করি। আর টমেটো যেহেতু আছে সেহেতু তো পোস্তুর স্বাদ না এমনিতেই ভালো হবে। তো আমি সব সবজিগুলো কেটে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই ভাতটা বসিয়ে পোস্ত কেটেছিলাম, তাই দেখো উনুনে যেহেতু রান্না করছি খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আজ করলাম ভাত, ডাল আর এই যে পোস্ত। তো পোস্ত বাঙালির এত প্রিয়, অন্য কোনো সবজি না হলেও চলবে। দেখো বন্ধুরা, পোস্তটা দেখতে না দুর্দান্ত হয়েছে, আর শুধু দেখতে যে এমনটা নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো খাওয়াটা তো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তবে যখন খেয়েছি খুব সুন্দর লেগেছিল। রান্না করে চলে এসেছি এই বাইরের দিকে, আর বাইরের দিকে যখন তাকাচ্ছিলাম গেটটা লাগাতে এসেছি, তো দেখলাম যে জামা কাপড়গুলো প্রায় শুকনো হয়ে গিয়েছে। এদিকে দেখো একটা বালতিতে আমার গামছাটা রয়ে গিয়েছে, তো এটা যেন তো ভিজে আছে। ছেলে স্নান করার পর গামছা আর ওর জামা প্যান্টগুলো মিলতে এসেছিল, কিন্তু জামা প্যান্ট মিলে গামছাটা মনে হয় মেলার জায়গা পায়নি বা কিছু একটা ব্যাপার হয়েছে যেটা আমার জানা নেই, তাই গামছাটা ওভাবেই রেখে দিয়েছে। তো যাই হোক, আমি এসে কিন্তু ব্যাপারটা বুঝতে পারলাম। আর এদিকে সকালে যা যা জামা কাপড় কেচেছি সবগুলো পুরো শুকনো হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে গেট লাগানোর জন্য এসেও গেট না লাগিয়ে ওগুলো তুলে দিলাম। এই মুড়ির ডাব্বাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি। আমাদের সংসারের জিনিসপত্র যেমনই থাক না কেন সেগুলো একটু ভালো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখবে সেগুলোই কিন্তু অনেক দিন যায়। আর এতে কিন্তু এই যে হিসাবটা করি, পরিষ্কার করি, এই হিসেবের মধ্যেই কিন্তু আমাদের অনেক কিছু লুকিয়ে থাকে। আমাদের মধ্যবিত্ত সংসারের অভাব অনটনগুলো কিন্তু একদমই আসে না। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে সবাই বোঝে এটা, যে দুদিন ছাড়াই জিনিসপত্র কেনাকাটা করা একদমই সম্ভব না। আর এতে এত খরচা যে জিনিসপত্র কিনতে গেলে সবসময় টাকা পাবো এটাও কিন্তু হয়ে ওঠে না। তাই আমাদের সংসারে যা যা জিনিসপত্র থাকবে সেগুলোকেই কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, আর একটু হিসেব আর বুদ্ধি খাটিয়ে চলতে হবে। এতে করে দেখবে সংসারে কিন্তু অভাব অনটন থাকবে না, সংসারে অনেকটাই কিন্তু মঙ্গল ঘটবে। তাই দেখো এই যে পালঙ্কর যে গদিটা তোমরা তো দেখেছিলে যে দুটো সাইডেই না অনেকটা করে চওড়া, যে বানিয়েছিল সে কিন্তু পালঙ্কটার চওড়া ভাবটা অনেকটাই কম বানিয়েছে। তো সেই হিসেবে গদিটাও কিন্তু অনেক উলট পালট হয়ে আছে, মানে এতটা ঝুলে থাকে সব সময় মনে হয় যেন ভেঙে পড়ে যাচ্ছে। আর একটা গদি যদি আমরা ঠিকভাবে যত্ন করে না রাখি দুদিনেই নষ্ট হয়ে যায়, তো কেনাকাটা করতে অনেক টাকা লাগবে। তাই এটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য বুদ্ধি খাটিয়ে একটু চেষ্টা করছি। তো গদিটা নিয়ে ছেলে আর আমি এদিক ওদিক করে সেট করতে গিয়ে না এই গরমের মধ্যে ঘেমে একাকার হয়ে গেছি, আর একটু না ক্লান্তও লাগলো, তাই বসে পড়েছিলাম। এদিকে দেখো ছেলেও কিন্তু নেমে পড়েছে, বলছে না টেনে টুনে কোনোভাবে ঠিক করা যাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত কিছুটা করেছি। তো দুটো সাইডেই অনেক কষ্টে না একটু অল্প অল্প করে ঠিক করেছি। আর এই যে দেখো গদিটা খুব ময়লা হয়ে যায় ধুলোবালি লেগে, তাই যে জিনিসটা আমরা ফেলে দিই, যেমন ছেঁড়া চাদর, আমরা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ছেঁড়া চাদরগুলো ব্যবহার করি না, কিন্তু এগুলোও কাজে লাগিয়ে দিই। আর এই বুদ্ধিটা না একটু করে নিতেই হয়। তো ছেঁড়া চাদরগুলো দিয়ে আমি গদিটা ভালো করে একটু ঢাকা দিয়ে দিই, এতে করে গদির ভেতরে যে ময়লাগুলো যাওয়ার কথা সেগুলো খুব
কম যায়। তো যতটা পারি ঢাকা দিয়ে রাখি, যতগুলো ছেঁড়া চাদর আছে সবগুলো দিয়েই মুড়ে দিই। আর এরকম করলে না ময়লাটাও খুব কম হয় আর জিনিসটাও অনেক দিন ভালো থাকবে। দুজনে ভালো করে সেট করে নিয়ে এখন ছেলে চলে গিয়েছে, কারণ ও অনেকটাই ক্লান্ত হয়ে গেল আর গদি তো অনেকটাই ভারী। তো এখন দেখো আমার প্রায় বিছানাটা গুছিয়ে নেওয়া হয়েছে, চারিপাশ থেকে মুড়ে দিয়েছি। ওই যে দেওয়াল দিকটা আছে ওই দিকটাতে খুব ভালো করে চাদরগুলো মুড়ে দিই, না হলে দেওয়ালের সাইডে কোনো পোকামাকড়ও উঠতে পারবে, আবার ওদিকে ধুলোবালিটা একটু বেশিও হবে, কারণ ওদিকটা দেখতে পারি না, ওদিকটা হয়তো সবসময় ঝাঁটো পড়ে না। এখন ভালো করে চাদরটা গুঁজে দিচ্ছি। এরকম করলে না বিছানাটা অনেক দিন ভালো থাকবে আর জিনিসপত্রগুলোও ভালো রাখলে আমাদেরই ভালো, আমাদের সংসারের জন্য খুবই কিন্তু ভালো যে দুদিন ছাড়া কিছু জিনিস কিনতে হবে না। আমরা সুগৃহিণীরা এই সংসারের মঙ্গলের জন্য কিন্তু নানান রকমভাবে বুদ্ধি খাটিয়ে ধৈর্য ধরে সংসারটাকে সুখে রাখার চেষ্টা করি। আর সংসারে যাতে অভাব অনটন না আসে তাই সেই সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকম চিন্তাধারা মাথায় নিয়ে ঘুরি যে কোনটাতে আমার সংসারের মঙ্গল হবে, কোনটাতে অভাব হবে না, কোন জিনিসটা কিভাবে যত্ন নিলে ভালো থাকবে। আর এইভাবেই কিন্তু আমাদের সংসারে সুখ ফিরে আসে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমরা দিনের পর দিন সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো বিকেলবেলায় কিন্তু একটু মেঘলা আবহাওয়া হয়েছে, ওইদিকে হনুমানটা পেঁপে গেছে, পেঁপে খাচ্ছে। সবার জন্য বিকেলবেলায় চা করেছিলাম, আর আজকে চাটা একটু বেশি হয়ে গেছে, তাই যাতে নষ্ট না হয় আমিও নিয়ে বসে গেলাম। তো আজকে বিকেলটা দিয়েই কিন্তু আমার ব্লগটা শেষ করছি। আর আমার বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা সবাই কিন্তু বলবে কমেন্ট করে যে ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওটা অনেকটা বড় আর করছি না, এখানেই শেষ করছি। কাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর হ্যাঁ, এই সব বিকেলবেলায় কিন্তু চা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আমাদের মতন মধ্যবিত্ত বাঙালি বাড়িতে বেশিরভাগ সুগৃহিণীরাই আছে বিকেলেও চা খায়, সকালেও চা খায়। আমি যদিও খাই না, তবে হ্যাঁ, জিনিস কিন্তু নষ্ট হওয়ার জন্য এটা কিন্তু খেয়ে নিতেই পারি যে যাতে চাটা না নষ্ট হয়। আর অনেকেই ভালোবেসে খায়। তো তোমরা বলবে কিন্তু অবশ্যই যে কারা কারা চা খেতে পছন্দ করো। আর দেখো আজকের বিকেলটা কিন্তু মেঘলা আবহাওয়া হয়ে শুরু হলো, এখন বেশ ভালোই রোদ উঠেছে। রোদ বলতে মেঘলা আবহাওয়াটা কেটে গিয়েছে। আমি যেখানটায় বসে আছি ওখানটায় বেশ ভালোই কিন্তু আলো আসছে। তো আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখাবে নতুন একটা ব্লগ।